মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস থিং। একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি। তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, হুইচ ইজ নট পসিবল। কারণ এখন যে রাইফেল ব্যবহার করা হয়, তখন যুদ্ধকালীন সময় সেই রাইফেল কিন্তু বাংলাদেশ বা দিদেন ইস্ট পাকিস্তানে ছিল না, তখন ছিল 303 রাইফেল। এখন 303 রাইফেল একটা 12 বছরের ছেলে জাগিয়ে তুলতে পারবে না। 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 আর 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে, তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ মৃত্যু কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয়, তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটার্সদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।